বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন সিউড়ির পাঁচপাকুড়িয়ার বাসিন্দা হালিমা বিবি। পরিবারের দাবি, রিপোর্টে দেখা যায় হালিমা বিবির পেটে যমজ সন্তান রয়েছে। অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক প্রথম সন্তান প্রসবের পরই প্রসবদ্বার সেলাই করে দেন। হালিমা বিবি যমজ সন্তানের কথা বললে ফের সেলাই কেটে দ্বিতীয় সন্তান প্রসব করানো হয়, কিন্তু মৃত সন্তান প্রসব করেন তিনি। শুক্রবারই হালিমা বিবিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে ফিরে আত্মীয়দের কাছে বিষয়টি তিনি জানান। এরপর থেকেই কর্তব্যরত চিকিৎসক সাক্ষীগোপাল মুখোপাধ্যায়কে খুঁজছিলেন হালিমা বিবির আত্মীয়রা। রবিবার তারা জানতে পারেন অভিযুক্ত চিকিৎসক হাসপাতালে রয়েছেন। হাসপাতালে হানা দেয় 20-25 জনের একটি দল। চিকিৎসককে না পেয়ে অবাধে ভাঙচুর চালানো হয় সহকারী সুপারের ঘর ও কম্পিউটার রুমে। হামলা থেকে রেহাই পাননি কর্তব্যরত নার্সরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিও চালাতে হয়। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গাফিলতির অভিযোগ মানতে চাননি ভারপ্রাপ্ত সুপার। হামলায় অঞ্জলি প্রামাণিক ও মধুমিতা সাহা নামে 2 নার্স আহত হয়েছেন। সর্বজিতের সঙ্গে ভারতীয় দূতাবাসের যোগাযোগ বন্ধ করে দিল পাকিস্তান। গতকাল এই ভারতীয় বন্দীর সঙ্গে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের 2 অফিসার দেখা করেছিলেন, কিন্তু আজ তাদের দেখা করতে দেওয়া হয়নি। অন্যদিকে এখনও সংকটজনক অবস্থায় সর্বজিৎ সিংহ। গভীর কোমায় আচ্ছন্ন পাকিস্তানে ফাঁসির সাজাপ্রাপ্ত এই ভারতীয়। গত 24 ঘন্টায় উল্লেখযোগ্য শারীরিক উন্নতি হয়নি। সর্বজিতের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের তরফে একথা জানানো হয়েছে। এদিকে আজ দুপুরেই পাকিস্তান পৌঁছচ্ছেন সর্বজিতের স্ত্রী, বোন সহ পরিবারের 4 সদস্য। তাদের অভিযোগ লাহোর জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সর্বজিতের বোন দলবীর কৌর বলেছেন, জেল কর্তৃপক্ষের মদত ছাড়া তার ভাইয়ের ওপর নৃশংস হামলা হতে পারে না। এর দায় নিতে হবে তাদের। প্রসঙ্গত, শুক্রবার পাকিস্তানের জেলের মধ্যেই এই ভারতীয় বন্দীর ওপর হামলা চালায় অন্য 2 বন্দী। মাথায় গুরুতর আঘাত পান সর্বজিৎ। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সারদা স্তুতি যে ভুল হয়েছিল, চাপের মুখে পড়ে শনিবার সে কথা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। 2 বছর আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সারদা সহ 8টি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ। কিন্তু গত বছর মার্চে তিনিই আবার অবস্থান বদল করে সারদার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেন। চিঠিতে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে সারদা খুব সাফল্যের সঙ্গে ব্যবসা করছে। সারদা রিয়েলটি কোনো চিটফান্ড সংস্থা নয়, তাই এটিকে রিজার্ভ ব্যাংকের এখতিয়ারের বাইরে রাখা হোক। আবু হাসেমের এই চিঠিকে অস্ত্র করে তৃণমূল। প্রথমে অভিযোগ অস্বীকার করেন আবু হাসেম খান চৌধুরী, কিন্তু মালদা দক্ষিণের সাংসদের চিঠি বিতর্কের জেরে রীতিমতো বিড়ম্বনায় পড়ে যায় কংগ্রেস। এই পরিস্থিতিতে চাপে পড়ে শেষমেশ ভুল স্বীকার করলেন আবু হাসেম খান চৌধুরী। পাশাপাশি তার দাবি, সারদার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের পেছনে কোনো আর্থিক লেনদেন নেই। ইডেনের বদলা না IPL 5-এর স্মরণীয় ফাইনালের পুনরাবৃত্তির টনিক। চিপকে রবিবার নাইট রাইডার্স কি জেগে উঠবে গম্ভীর মন্ত্রে? পেপসি IPL 6-এর ফিরতি লিগের শুরুতেই সিংহের গুহায় নাইটরা। সিংহ মানে মহেন্দ্র সিংহ ধোনির উঠোনে। 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে চেন্নাই যখন এখনই প্লে অফের গন্ধে মশগুল, তখন গতবারের চ্যাম্পিয়নরা 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষ 3-এ। অতুল থেকে উঠে আসতে জয় ছাড়া কোনো রাস্তা নেই নাইটদের। ইডেনে কিংস পাঞ্জাবকে হারিয়ে একটু স্বস্তি এসেছে, কিন্তু এখনও চিন্তা কমেনি পাঠানের অফ ফর্ম নিয়ে। ব্যাটিং গম্ভীর মর্গান নির্ভরতা কাটাতে আবশ্যিক শর্ত কালিস বিসলার বড় রান। এই মাঠে গতবারের ফাইনালে স্বপ্নের ইনিংস খেলেন মনবিন্দর বিসলা। চোটের খপ্পরে নেই মনোজ লক্ষ্যে। চেন্নাই শ্রীলঙ্কার সেনানায়কের বদলে বিদেশি হতে পারেন অপেক্ষায় থাকা ম্যাককেলাম। লাড্ডার বদলে সামি আনতে পারে পেস আক্রমণে বৈচিত্র্য। অশ্বিনের পাড়ায় নারিন ম্যাজিক নাইটদের টুর্নামেন্টে বাঁচিয়ে রাখতে পারে কিনা রবিবারের চিপকে তারই পরীক্ষা।